দাদা যে কোন বাড়ি বিড়াটা ওইটা নিয়ে কতদিন আগে মানে সালিশ বিচার অনেক কিছু করা হয়েছে। যারা আছে মদ্দর এলাকার মদ্দর ওরা সবাই গেছে ওই জায়গায়, যাওয়ার পর ওই জায়গায় তার ফ্যামিলি প্রয়োজন হয়েছে, তাই আমার মানুষ নিয়ে আসছে। আসার পর ওই জায়গাটা আমাদের ব্যবহার করতে দিচ্ছে না। ওই জায়গাটা নিয়ে তার মূলত আমাদের সাথে জিত, ওই জায়গাটা যেটা ওইটা নিয়ে জিত। এই যে ওই যে পাশে যে বাঁশ লাগানো আছে এখানে ছোট মা আমি আমার বাবা তারা সবাই মিলে লাগাইছি। তো বাঁশ কাটতে গেছে, বাঁশ কাটছে পরে আমি গানা করছি, আগে একবার কাইটে নিচ্ছি আমি গানা করছি। তারপরে ওই দিন আমি গেছি ক্ষেত থেকে আসছি, এসে দেখি মানে বড় ধাও নিয়ে লাঠি নিয়ে তারপরে আমি সুরা নিয়ে আসছি ওই জায়গায় বাঁশ কাটতে। ঠিক আছে, আগে ওইগুলো দেখি না, ওইগুলা মানে সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি গেছি, আমি বললাম যে কাকা তুমি এখানে বাঁশ কাটতেছো কেন? পরে আমার ও মনে করে দমক দিতেছে, বকাবাইদা করতেছি। তুই বাঁশ তুই যখন বাঁশ লাগাইছি আমরা লাগাইছি তখন তুইও এখনো হসি না, এই সে অনেক কথা লাগে বললি, অনেক কিছু বললি, বললে ঠাস করে আমার একটা চর মারছে। চর মারার পরে তারা সবাই আমার জাবড়ায় ধরছে। আমার ওয়াইফ ছিল এখানে বসা, আমার একটা ছোটো বাবু আছে, ওকে দিয়ে পয়সা পয়সা তেল দিতেছে। পরে যখন আমার মারতেছে মানে পরে আমার ওয়াইফ ওই জায়গায় গেছে, আমার ওয়াইফ 7 মাসের গর্ভবতী, ওই জায়গায় গেছে। যাওয়ার পরে মানে আমার ওয়াইফকেও তারা অনেক মারধর করছে, মানে লাঠিতে বাড়ি দিছে, পেটে আঘাত করছে, মানে পিছনে অনেক মারধর করছে, লাথি দিছে। তার পোলা অত রফি তারা ওই জম করছে। আর এখান থেকে সাথে সাথে শ্রীপুর গেছি, শ্রীপুর গিয়ে জিটি করলাম, জিটি করে চলে আসছি। আসার পর হসপিটালে গেলাম, সরকারি হসপিটাল শ্রীপুর, ওই জায়গায় গেছি। যাওয়ার পর ওই জায়গায় রাখে না, বলে দিচ্ছে আপনার রোগী এখানে রাখা সম্ভব না, আপনি ময়মনসিংহ রেফার করে দিচ্ছে, ময়মনসিংহ নিয়ে যান। তারপর ওই সময় তো আমাদের হাতে টাকা পয়সা নেই, আমরা অর্থশীল মানুষ তো একদম গরিব মানুষ, টাকা পয়সা নাই, নিয়ে যেতে পারি না। একদিন পরে ওই আমার বাড়ির পাশে তা নিয়ে হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওই সেখান থেকে স্যাররা বললো যে বাবু আঘাত পাইছে, আঘাত পাওয়ার কারণে বাবু ভিতরে সটফট করতেছে। ঠিক আছে, এটা আপনি ভালো কোনো জায়গায় নিয়ে যান। পরে কিছু টাকা পয়সা উপার্জনা করে আবার নিয়ে গেছি ময়মনসিংহ নিয়ে যাওয়ার পর ময়মনসিংহ যে চরকড়া হসপিটাল এখানে রাখছি 3 দিন। রাখার পরে মানে কোনো পরিবর্তন দেখতেছি না। 3 দিন 4 দিনের মতো বৃহস্পতিবার দিন ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত তার অনেক পরিমাণ ব্লিডিং যেতেছে, কোনোভাবে তাকে আমি থামাতে পারতেছি। নার্সের কাছে যাইতেছি, ডাক্তারের কাছে যাইতেছি, ওইখানে যাইতেছি, তো তারা টিকনিশন দেয়। তারপরে মানে যেই সেই লাস্ট পর্যায়ে দেখতেছি যে না আমি মানে দুজনকে হারাইতেছি। তো না পাইলে আমি ওইখান থেকে আমি নিজে ওইখান থেকে আমার কোনো কাগজপত্র আমাকে কেটে বলছে, কোনো কাগজপত্র আমাকে ওইখান থেকে দেয় নাই যে আপনি যেভাবে ঝামগা আমাদের ছাড়া রেফার ছাড়া যদি ঝামগা তাহলে আমরা কোনো কিছু আপনাকে দেবো না। ঠিক আছে, পরে কী করবো, এখন আমার রুগীকে বাঁচাইতে হবে। তো ওই জায়গা থেকে আমি একটা ভ্যান করে তাকে আমি নিয়ে আসছি। আইসা ওই জায়গায় একটা প্রাইভেট হসপিটাল, ওই জায়গায় আমি ভর্তি করে বাবুকে আমি সিজার করছি। সিজার করার পরে সাথে সাথে বাবুকে বলছি আপনি বাবুর অবস্থা ভালো না, আইসিউ দিতে হবে। পরে আইসিউতে দিয়ে দিলাম, তাকে নিয়ে নিয়ে আইসিউতে যাওয়ার পরে 4 দিন হয়ে গেছে। 4 দিন মোটামুটি তুমি ভালো ছিল। তারপর আইসিউতে বলছে বাবুর কন্ডিশন এত বেশি ভালো না, ভালো লাগে খালি ডাকে। তো 4 দিনের মতো ওই জায়গায় আইসিউর সামনে অপেক্ষা করছে। করার পরে কালকে সন্ধ্যা 6টা বাজে মারা গেছে। তাহলে আমি কী বলবো, আসলে আমার কেউ নাই, আব্বা ওই রকম মানুষ সোজা মানুষ, আসলে আমার কেউ নাই। ঠিক আছে, অনেক দিন যাবৎ সে আমার অনেক রান্নাজালা করছে, লাস্টে আমার একটু পোলা হয়েছে। তারপরে বললো যে ঠিক আছে, অনেক দিন যাবৎ আমার ইয়ে করছে, আমার শেষে পাবো না, আমি অনেক কিছু পাবো ভাই, ওই সন্তানটা তো আমি পাবো না, ওই সন্তানটা আমি আর পাবো না ভাই। সুস্থ বিচার চাই আপনাদের কাছে, আমি আর কিছু চাই না।